আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউটের আজকের বার্ষিক কনভেনশন 2025-এ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার সম্মানিত সহকর্মী ও সহযাত্রী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মূলত ইসলামী চিন্তা গবেষণা ইনস্টিটিউটের প্রকাশনা বিভাগের আমাদের যে কার্যক্রম বিগত বছরে এবং বিগত সময় ধরে চলে আসা আমাদের কার্যক্রমের একটি চিত্র, আমাদের সামনের পরিকল্পনা এবং এই মুহূর্তে আমরা কোন বিষয়গুলোকে সামনে রেখে আমাদের কাজগুলোকে সাজাচ্ছি, কোন বিষয়কে সামনে রেখে আমরা পরবর্তী পরিকল্পনাগুলোকে এগিয়ে নেব, এই কেন্দ্রিক কিছু কথা বলতে চাই। বাংলাদেশে প্রকাশনার একটা কমন স্ট্যান্ডার্ড আছে যে একটা বই ঠিক কত কপি বিক্রি হয়েছে এইটার উপরে ভিত্তি করে সাধারণত আমরা এই সংজ্ঞায় পৌঁছাই যে এই বইটা কতখানি মানসম্পন্ন। মানে বই মানসম্পন্ন কিনা এইটার মানদণ্ড হয়ে দাঁড়ায় যে এটা বেস্ট সেলিং কিনা, এটা কোয়ালিটি কতটুকু, এটার মান কি, এটা নিয়ে খুব একটা আলাপ কিন্তু থাকে না। সেই জায়গা থেকে আমাদের প্রথমে উদ্দেশ্য ছিল এবং আমরা প্রকাশনার ক্ষেত্রে যেই ব্যাপারটাকে সবসময় সামনে রেখেছি, জার্মানির প্রখ্যাত চিন্তাবিদ মুরাদ উইলফ্রেড হফম্যানের একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে বর্তমান সময়ে এসে মুসলিম বিশ্বের সবগুলো বইয়ের দোকান প্রচুর পরিমাণে বই উপচে পড়ছে, কিন্তু কোন বইয়ের ভেতরে ইসলামের আধ্যাত্মিক বাস্তবতা, ইসলামের শ্রেষ্ঠত্ব এবং জাতিকে উপকৃত করবে এরকম কোন বিষয় আমরা দেখতে পাই না। এজন্য আমরা এই বর্গের বাইরে আসার চেষ্টা করছি। আমরা দেখাতে চেয়েছি যে ইসলামী চিন্তা গবেষণা ইনস্টিটিউট শিরোনামে একটা বই হলে সেখানে কেবল প্রচুর পরিমাণে আয়াত হাদিসের উদ্ধৃতি থাকা অথবা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কপি করে কোন রকম একটা বই তৈরি করা অথবা ইসলামী বর্গের যে ব্যাপারগুলোতে আমরা আটকে থাকার কথা আমাদের মাথায় তৈরি হয় যে এখানে কিছু ব্যক্তিগত জীবনযাপনের পদ্ধতি, কিছু মাসলা মাসাইলের ব্যাপার থাকবে, এই প্রচলিত যে ফ্রেমটা আছে আমরা এটা বাইরে আসার চেষ্টা করছি এবং কতটুকু আমরা আসতে পেরেছি এটা পাঠকরা বিচার করবে। তো আমি আমার প্রেজেন্টেশনের দিকে আগাতে চাই। প্রকাশনা বিভাগ ইসলামী চিন্তা গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার লগ্ন থেকেই কাজ করে যাচ্ছে এবং এটার মানে আসলে সূচনার কোনো আলাদা সময় নেই। ইনস্টিটিউট যখন থেকে কাজ শুরু করেছে আমরা তখন থেকেই কাজ চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা প্রকাশনা কমিশনের অধীনে একাধিক প্রকাশনাকে সমন্বিত করে একটি বোর্ড আকারে 70-এর অধিক প্রকাশনা সামনে নিয়ে এসেছি এবং এর মাধ্যমে আমরা একটা ডাইমেনশন তৈরি করার চেষ্টা করেছি যে ইসলামী চিন্তা গবেষণা ইনস্টিটিউট এবং ইসলামী চিন্তা দর্শনের কথা যারা বলে তাদের জায়গা থেকেও কিভাবে ভিন্ন মাত্রায় প্রকাশনাকে হাজির করা যায়। এজন্য আমরা এই প্রকাশনাগুলোকে সামনে রেখেছি এবং এখানে একদম নিরেট তাত্ত্বিক বই থেকে শুরু করে মৌলিক লেখা, অনুবাদ, উপন্যাস, গল্পের মতো ব্যাপারগুলোকেও, স্মৃতি কথাকেও আমরা এখানে স্থান দিয়েছি। তো আমাদের কার্যক্রমের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলোকে সামনে রাখতে চাই এর মধ্যে এই ব্যাপারগুলোকে আমরা অন্তর্ভুক্ত করেছি। তো অনেকেই বলেন যে একটা প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে আমাদের লক্ষ্য হিসেবে কোন ব্যাপারগুলোকে আমরা সামনে রাখতে চাই। এক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে, প্রথমত ইসলামী সভ্যতার যে জ্ঞানতাত্ত্বিক মিরাস বা জ্ঞানতাত্ত্বিক যে ইতিহাস, এই ব্যাপারটাকে আমরা নতুন ভাবে জাতির সামনে উপস্থাপন করতে চাই এবং ইসলামী সভ্যতা বলতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত ইসলামী সভ্যতার যে ইতিহাস, এই ইতিহাসের প্রতিটি পর্যায়ে তৈরি হওয়া জ্ঞানের বিভিন্ন উৎস, জ্ঞানের বিভিন্ন শাখা এবং পুরা ইতিহাসের একটি সারাংশ চিন্তার ভাষায় জাতির সামনে হাজির করতে চাই এবং এখানে আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের ভাষা হবে যুব সমাজের জন্য উপযোগী ভাষা। আমরা ভাষার ক্ষেত্রে কোনো সংকীর্ণতা, কোনো প্রান্তিকতা এবং নির্দিষ্ট কোনো ঘটনার প্রতি পক্ষপাতিত্বকে স্থান না দিয়ে উম্মতের প্রতি সামগ্রিক জায়গা থেকে আমাদের কথাগুলোকে জাতির সামনে তুলে ধরব এবং এই জায়গা থেকে আমাদের কিছু লক্ষ্য আছে। প্রথমত হচ্ছে জাতীয় চিন্তার ক্ষেত্রে গতিশীলতা দান করা। দ্বিতীয়ত আমাদের একটি বহুভাষিক প্রকাশনা নীতি রয়েছে। ইতিমধ্যে আমরা 5টি ভাষায় সমানভাবে কাজ করে যাচ্ছি।
এবং আমরা আপনাদের কাছে দোয়া চাই একটা পর্যায়ে যেন বাংলা ভাষায় বিশ্বের প্রতিটি ভাষার উল্লেখযোগ্য জ্ঞানকে আমরা যুব সমাজের সামনে সবচেয়ে সুন্দর এবং যৌক্তিক ভাষায় তুলে ধরতে পারি। এবং এখানে আমাদের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য আছে, যেখানে আমরা এই ব্যাপারটিকে আমরা প্রেজেন্টেশনে উল্লেখ করেছি চিন্তার ভূগোল বলে। অর্থাৎ ভাষার মাধ্যমে, আমাদের বহুভাষিক প্রকাশনা নীতির মাধ্যমে আমরা একটি চিন্তার ভূগোল তৈরি করতে চাই, যেখানে বাংলা ভাষা এবং বাংলাদেশ নিছক একটা আমাদেরকে অনেকে এই প্রশ্নটাও করেন, এর প্রেক্ষিত থেকে আমরা ব্যাপারটা সামনে নিয়ে আসতে চাই। অনেকে বলেন যে আমাদের প্রকাশনা কেন অনুবাদ নির্ভর, আমরা কেন অনুবাদের দিকে বেশি প্রাধান্য দিই। এখানে আমাদের দুটো মৌলিক যুক্তি রয়েছে। প্রথমত হচ্ছে আমাদের প্রাথমিক লক্ষ্য উম্মতের প্রত্যেকটি জ্ঞান কেন্দ্র থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বাংলা ভাষায় নিয়ে আসা, যেন এখানে একটা জ্ঞানের বহুমাত্রিক উপস্থাপনা তৈরি হয়। এবং দ্বিতীয়ত আমরা আত্মবিশ্বাসের সাথে বলতে চাই আমাদের প্রকাশনা শুধুমাত্র এই জন্য নয় যে আমরা বছরের পর বছর শুধু অনুবাদ করে যাব। আমরা চেষ্টা চালাবো এবং আমরা সকলের কাছে দোয়া চাই আমরা বাংলা ভাষা এবং প্রকাশনাকে এমন মানে নিয়ে যেতে চাই যেন বিশ্বের অন্যান্য ভাষায় আমাদের প্রকাশনাগুলো অনুদিত হয়। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছেন আমাদের ইতিমধ্যে প্রকাশিত উল্লেখযোগ্য 5টি গ্রন্থ এখানে স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে সুন্নত হাদিস বোঝার মেথোডোলজি, ইসলামিক ইকোনমিক্স, আল্লামা ইকবালের ইসলামী ধর্মীয় চিন্তার পুনর্গঠন, ইসলামের অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতির বিকল্প প্রস্তাবনা এবং আল ইরতিফাকাত। প্রতিটি গ্রন্থে আমরা যুগের চিন্তাকে ভিন্ন মাত্রায় হাজির করার চেষ্টা করেছি। এবং একই সাথে আমরা এই মুহূর্তে আরো 4টি গ্রন্থ নিয়ে কাজ করছি। এ ব্যাপারে আমি সংক্ষেপে কিছু কথা আপনাদেরকে জানাতে চাই। যে প্রকাশিত বই রয়েছে এর মধ্যে 4টি গুরুত্বপূর্ণ বইয়ের কাজ আমরা একই সাথে চালাচ্ছি। আশা করতেছি খুব দ্রুতই আমরা এটা নিয়ে আসতে পারবো। এর মধ্যে রয়েছে প্রফেসর ডক্টর আলী আল কারাদাগির ফিকহুল মিজান, বসনিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং জ্ঞান সম্রাট আলী আজাদ বেগভিচের ইসলাম বিটুইন ইস্ট এন্ড ওয়েস্ট, প্রফেসর ডক্টর তাহসিন গুরগুনের জ্ঞানের পুনর্জাগরণ ও মেথোডোলজি, এবং একমুখী ইনসান থেকে বহুমুখী ইনসান, যেটি লিখেছেন যুগের গাজালি খ্যাত তোহা আব্দুর রহমান। তো এই 4টি বইকে নিয়ে আমরা ইতিমধ্যে কাজ করছি। এবং এ পর্যায়ে এসে আমি আপনাদেরকে একটি সুসংবাদ দিতে চাই, এবং তার আগে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই আমাদের দুজন ভাইকে, শ্রদ্ধেয় মুশফিকুর রহমান এবং আলী মোর্শেদ সানি। তাদেরকে একটু স্বল্প সময়ের জন্য মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে এসে আমরা কনভেনশন উপলক্ষে যে বইগুলো নিয়ে আমরা কাজ করছিলাম, এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টি বই রয়েছে যার আমরা এখনো পাবলিকলি ঘোষণা দেইনি, তবে কনভেনশন উপলক্ষে আজকে আপনাদের সামনে আমরা বই দুটির ঘোষণা করতে চাই। অফিসিয়াল ঘোষণা এবং অন্যান্য কাজ আমরা শিগগিরই নিয়ে আসবো। এর মধ্যে রয়েছে 2টি বই, সৈয়দ হুসাইন নাসরের মানুষ ও প্রকৃতি, আধুনিক মানুষের আধ্যাত্মিক সংকট, যেটি অনুবাদ করেছেন শ্রদ্ধাভাজন মুশফিকুর রহমান, এবং আসছে আরেকটি বই মাকাসিদের শরিয়া কি ও কেন, যেটি অনুবাদ করেছেন শ্রদ্ধাভাজন আলী মোর্শেদ সানি। আমি সম্মানিত অনুবাদককে কৃতজ্ঞতা জানাই এবং তাদের দুজনকে সামনে আনার উদ্দেশ্য ছিল যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টি কাজ আমরা সামনে নিয়ে এসেছি, আপনারা যেন বইয়ের আগে অনুবাদকদের সাথে একটু পরিচিত হন। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আমাকে এতক্ষণ ধরে শোনার জন্য। সর্বশেষ 2টি কথা বলে আমি শেষ করব। প্রথমত, প্রকাশনা ব্যাপারটাকে আমরা একটু ভিন্ন ভাবে দেখতে চাই। প্রকাশনা মানে কেবল এটা কিছু পৃষ্ঠা এবং সেটা পাণ্ডুলিপি আকারে হাজির করাই নয়। প্রকাশনা একটা জাতির বুদ্ধিবৃত্তির কাগজের প্রতিফলন। এই ব্যাপারটাকে আমরা ধারণ করি এবং আমরা এটা ভাবে বিশ্বাস করতে চাই। সেই জায়গা থেকে আমরা প্রকাশনার এই জায়গাতে কাজ করে যাচ্ছি। এবং সর্বশেষ একটি ইন্টারেস্টিং বিষয়, এটা আমি ব্যক্তিগতভাবে প্রায় মুখোমুখি হই যেহেতু আমি প্রকাশনার এই জায়গাটায় কাজ করি। অনেকেই প্রশ্নটা করেন যে আপনারা জ্ঞান ও সভ্যতার পুনর্জাগরণের কথা বলেন, তো আপনি যে বই নিয়ে কাজ করতেছেন বা বইয়ের প্রুফ দেখতেছেন, এটার সাথে জ্ঞানের পুনর্জাগরণের সম্পর্ক কি? এটা দিয়ে সভ্যতার কি পুনর্জাগরণ হবে? আমি এই ক্ষেত্রে বলতে চাই, আমরা যেই কাজই করি না কেন সেই কাজ থেকে আমরা যে লক্ষ্যকে সামনে রেখে কাজ করি, এই দুটো বিষয় সব সময় কানেক্টেড থাকা অনেক বেশি জরুরি। এমনকি আমি আমার জায়গা থেকে যদি বলি, আমি মনে করি প্রকাশনা কিংবা একটা
বইয়ের পাণ্ডুলিপিকে সামনে রাখা শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ না, যেটা প্রেসে কবে গেল এবং এটা কয় কপি বিক্রি হল। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যেই চিন্তাকে আমরা ধারণ করি বাংলা ভাষার বুদ্ধিবৃত্তিক উন্নয়নের জন্য, আমাদের মানুষকে সমৃদ্ধ করার জন্য এবং চিন্তাশীল যুব সমাজের সামনে উপহার হিসাবে তুলে ধরার জন্য যে কন্টেন্ট গুলো আমরা সামনে রাখতে চাই সেটাকে সর্বোচ্চ মান দিয়ে নিয়ে আসা। এজন্য যারা এই প্রশ্নগুলো করেন এবং সবার উদ্দেশ্যে আমাদের পক্ষ থেকে, ইনস্টিটিউটের পক্ষ থেকে আত্মবিশ্বাসী জবাব হলো, আমাদের প্রত্যেকটি কাজকে জ্ঞান ও সভ্যতার পুনর্জাগরণের যে বৃহত্তর লক্ষ্যকে আমরা সামনে রেখেছি, আমাদের ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে বড় প্রত্যেকটি কাজই সেই একই বিন্দুর সাথে সংযুক্ত এবং সেই বিষয়গুলোকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। আমি সকলের নিকট দোয়া চাই এবং আশা করছি মহান আল্লাহ তৌফিক দিলে আগামী পরবর্তী কনভেনশনে এবং পরবর্তী সময়গুলোতেই যদি আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখেন এবং সচল রাখেন, আমরা আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ নিয়ে জাতির বুদ্ধিবৃত্তিক উন্নয়নের জন্য আরো কিছু ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।